সকাল কিংবা বিকেলের নাস্তায় পরোটা কিংবা রোল হলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড এগ রোল। অনেকে এটাকে কাঠি রোলও বলে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং স্টুডিও বাই তাসিনেশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন যাতে করে আমার সব নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এগ রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটি ডো তৈরি করে নিব। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এরপর 2 চামচ সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। আর এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। আর একবারেই বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ তেল এই ডোয়ের উপর লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা সফট থাকে। এরপর আমি একটা সুতি কাপড় পানি ঝরিয়ে এই ডোয়ের উপর রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এতে করে আমার ডোটা অনেক সফট হবে। আর এরকম করেই পরোটার ডো তৈরি করতে হয়। পারফেক্ট পরোটা তৈরি করার জন্য আমি যেসব স্টেপ দেখিয়েছি সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এরপর আমি এগ রোলের জন্য ডিমটা ফেটিয়ে নিব। এর জন্য আমি একটি ডিম নিয়েছি, আর এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। অর্থাৎ যদি ডিমটা ফ্রিজে রাখেন তাহলে 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। ডিমটা ফেটানোর পর এর মধ্যে স্বাদমতো লবণ ও 1/3 টিস্পুনের মতো জিরা গুঁড়ো দিয়ে খুবই ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আমি আপনাদের এই ডোটা মথে নেয়ার প্রপার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি ডোটাকে আমার কাছে নিয়েছি আর আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা প্রসেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দ্বিতীয় স্টেপে আমি এই কাজটা করছি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, আপনাদের স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে বেশ কয়েকবার আমি এই ডোটা মথে নিব। আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে রুটি বেলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সয়াবিন তেল দিয়েই এই রুটিটা তৈরি করে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি সেঁকতে চলে যাচ্ছি। এর জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে বেশি তেল দিবেন না। এরপর ফ্রাইং প্যানে রুটিটা দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। পরোটা তো আপনারা সবাই ভাজতে পারেন, তাই বিস্তারিত দেখাচ্ছি না। এই পরোটাটা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার হলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি চামচ দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিবেন। ডিম চারিদিকে ছড়িয়ে দেওয়ার সময় যদি বাইরে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। কেন, এই বিষয়টা আমি পরে বলছি। এরপর এভাবে করে আমি সবগুলো রুটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোল তৈরি করতে যাচ্ছি। ওই যে বলেছিলাম না, ডিমটা বাহিরে চলে গেলেও কোনো সমস্যা নেই। আমি চারিদিক থেকে ডিমটা ছিঁড়ে পরোটাটার মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এরপর কুচি করে রাখা শসা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা কে কতটুকু শসা কুচি ব্যবহার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। এরপর স্বাদমতো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর স্বাদমতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আর বিট লবণ কীভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লেবুর রস। এরপর টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়া সস অথবা চিলি সসও ব্যবহার করতে পারেন। এখানে আমি যতগুলো উপকরণ দেখালাম সেটা কে কতটুকু দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। তারপর আমি এই রোলটাকে মুড়িয়ে নিচ্ছি, আর আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নিন কিভাবে করছি। আমার রোলটা তৈরি হয়ে গেছে। আর আজকে আমি যেহেতু ছবি টবি তুলবো তাই একটু টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় না আপনারা টিস্যু পেপার দিয়ে মোড়ানোর সময়টা পাবেন, কারণ এটা এতই সুস্বাদু যে আপনার বাড়ির লোক ঝাঁপিয়ে পড়বে এই রোলটা খাওয়ার জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পারফেক্ট টিস্যু পরোটা কিভাবে তৈরি করতে হয় তারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।